আজ আমরা যাত্রা শুরু করছি দেয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। বাংলাদেশের জনপ্রিয় আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেসে চড়ে 2 বছর আগে ধারণা করা এই যাত্রা প্রতিটি মুহূর্ত আজও মনে গেঁথে আছে সবুজে মোড়া গ্রাম, ধানক্ষেত, নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চারপাশে শুধু সবুজ আর সবুজ, যেদিকে চোখ যায় বিস্তীর্ণ ধানক্ষেত, বাতাস দুলছে, মনে হয় যেন সবুজ ঢেউ উঠেছে মাটির বুকে। কৃষকরা মাঠে কাজ করছে, কেউ ধান কাটছে, কেউ জমি দেখাশোনা করছে। এই দৃশ্যগুলো যেন আমাদের দেশে প্রাণ, আমাদের আসল রূপ। ছোট ছোট গ্রাম চোখে পড়ে, টিনের ঘর, খড়ের ছাউনি, পাশে নারকেল গাছ, শিশুরা মাঠে খেলছে, কেউ ট্রেন দেখতে হাত নাড়ছে। এই সরল জীবনটা আসলে সবচেয়ে সুন্দর। এখানে নেই শহরের ব্যস্ততা, নেই কোলাহল, শুধু শান্তি আর প্রকৃতি। ট্রেন যখন কোনো নদীর উপর দিয়ে যায় তখন সেই অনুভূতি অন্যরকম। নিচে শান্ত নদী, উপর দিয়ে ছুটে চলছে ট্রেন, দূরে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরছে। এই মুহূর্তগুলি মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। মাঝে মাঝে ছোট স্টেশনে ট্রেন থেমে যায়, লোকজন ওঠানামা করে, কেউ ফল বিক্রি করছে, কেউ পানি। এই ছোট ছোট স্টেশনগুলো যেন গ্রাম বাংলার জীবনের প্রতিচ্ছবি। চারদিকে শুধু সবুজ, মনে হয় যেন পৃথিবীটা সবুজ রঙে আঁকা। ধান ক্ষেতগুলো বাতাসে দুলছে, ঠিক যেন সমুদ্রের ঢেউ। সূর্যের আলো পরে সেই সবুজ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। কৃষকরা মাঠে কাজ করছে, তাদের ঘামাই তো এই দেশে বেঁচে থাকে। এই দৃশ্যগুলো দেখে মনে হয় বাংলাদেশ আসলে এক সবুজের দেশ। সাধারণত আমরা এখন যে জানলাতে দেখতে পারতেছি এগুলি কিন্তু ধান। বাংলাদেশের একটি কৃষি নির্ভর দেশ। এখানে সবচেয়ে বেশি যে ফসল উৎপাদন হয় সেটি হলো ধান। প্রতি বছর বাংলাদেশে প্রায় 35 থেকে 38 মিলিয়ন টন, অর্থাৎ 3.5 থেকে 3.8 কোটি টন ধান উৎপাদন হয়। এর মধ্যে 3টি মৌসুমে ধান হয়: আউশ গ্রীষ্মকালে, আমন বর্ষাকাল, বোরো শীতকাল সবচেয়ে বেশি উৎপাদন হয়। সবুজ ক্ষেত দেখতে দেখতে আমরা এখন নান্দেনা স্টেশনের কাছে এসে গেছি। এখন নান্দেনা স্টেশন ক্রসিং পড়বে, সামনেই স্টেশন দেখব। এটা হচ্ছে নান্দেনা স্টেশন। এটা ময়মনসিংহের আগ মুহূর্তে পড়ে। বোরো ধান সবচেয়ে বেশি ফলন দেয়, প্রতি হেক্টর 4 থেকে 6 টন। আধুনিক পদ্ধতিতে 6 থেকে 8 টন পর্যন্ত হতে পারে। বাংলাদেশের মাটিতে সবচেয়ে যে ফসল উৎপাদন হয় তা হলো ধান। প্রতি বছর আমাদের দেশে প্রায় 35 থেকে 38 মিলিয়ন টন ধান উৎপাদন হয়। এই ধানই আমাদের প্রধান খাদ্য, আমাদের অর্থনীতির বড় অংশ। গ্রাম বাংলার মাঠে যখন ধান পাকে তখন পুরো এলাকা সোনালী রঙে ভরে যায়। 1 বিঘা জমিতে প্রায় 8 থেকে 12 মণ পর্যন্ত ধান পাওয়া যায়, আর 1 একর জমিতে পাওয়া যায় প্রায় 1 থেকে 2 টনের মতো ধান। বিশেষ করে বোরো মৌসুমে উৎপাদনের সবচেয়ে বেশি হয়, যেখানে আধুনিক চাষাবাদ প্রতি হেক্টরে 6 থেকে 8 টন পর্যন্ত ধান ফলানো সম্ভব। এই ধান শুধু আমাদের পেট ভরায় না, এটা আমাদের দেশের শক্তি, আমাদের জীবনের অংশ। সবচেয়ে কঠিন কাজ চারা রোপণ। কোমর পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ঝুঁকে ঝুঁকে চারা লাগানো হয়। এটা শুধু কাজ না, এটা এক ধরনের সংগ্রাম। তবুও আমাদের কৃষকদের মুখের হাসি, কারণ সে জানে এটা তার ভবিষ্যৎ। তবে এই ধান রোপণ করতে গেলে এখানে কষ্টের শেষ নেই। আর এখানে শেষ না, বৃষ্টি হলে সমস্যা, কম হলেও সমস্যা, পোকামাকড়ের রোগ, সব কিছু
সাথে লড়াই করতে হয়। প্রকৃতি কখনো বন্ধু কখনো শত্রু। ধীরে ধীরে বড় হতে থাকে ধান, সবুজে ভরে যায় মাঠ, হালকা বাতাসে তুলতে থাকে, মনে হয় যেন জীবন্ত এক সমুদ্র। সময় এলে সবুজ ধান সোনালী হয়ে যায়, এটাই কৃষকের স্বপ্নের মুহূর্ত। তার চোখে তখন আনন্দ, কিন্তু সাথে একটা ভয়, যদি কোনো বিপদ আসে। ধান কাটা যখন শুরু হয় পুরো গ্রাম যেন উৎসবে মেতে ওঠে, হাসি কাজ ব্যস্ততা সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। ধান বাড়াই করা হয়, শুকানো হয়, কিন্তু এখানে শেষ না। কৃষক তখন ভাবে এই ফসল দিয়ে কি তার পরিবার চলবে। যে কৃষক ভাইগণ আমাদের খাওয়ায় তারা নিজেরাই অনেক সময় না খেয়ে থাকে। তাদের কষ্ট আমরা দেখি না, তাদের ঘাম আমাদের খাবার। পরের বার যখন ভাত খাবেন একবার ভাববেন এই ভাতের পেছনে একজন কৃষকের কতটা ত্যাগ লুকিয়ে আছে। কৃষক শুধু একজন পেশা না, সে আমাদের জীবনের অংশ, সে আমাদের দেশের আসল নায়ক। এই মাটির গন্ধেই লুকিয়ে আছে জীবনের গল্প, ধানের প্রতিটি শীষ একটা করে স্বপ্ন, কৃষকের ঘামই আমাদের শক্তি, বাংলার সবুজ আমাদের পরিচয়। ধান খেতে ভাত, অজানা গল্প যা আপনাকে কাঁদাবে। কৃষকের কষ্ট দেখলে আপনি চুপ থাকতে পারবেন না, বাংলার মাটির গল্প। বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।